হ্যালো জনগণ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়েবসাইটে, ফ্রি ওয়েবসাইট বা ব্লগার সাইটে। আর সেই অ্যাকাউন্টে কিভাবে একটি সুন্দর আমার এই মতো এইরকম একটি থিম অ্যাড করবেন। এরপর আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা হেডার অ্যাড করবেন। এরপর আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা মেইনও অ্যাড করবেন, পোস্ট তৈরি করবেন, পেজ তৈরি করবেন। এরপর আমি মেগা মেনু কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়েছিলাম। এরপর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লাইডার অ্যাড করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে লেআউটে চলে যাই। আমাদের ব্লগার ওয়েবসাইটে আসার পর লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্লাইডার। স্লাইডারে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এখানে মেইন স্লাইডার এটাই থাক, এখানে 5 এর মানে বোঝাচ্ছে এখানে আমাদের স্লাইডারে 5টা মানে স্লাইড শো করবে। একটার পর একটা 5টা আসার পর আবার পুনরায় 1 নাম্বারটা আসবে। তো আমরা এখানে 7টা দিতে চাচ্ছি, 7। আর এখানে আছে হচ্ছিল ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে বিজনেস, কিন্তু আমার বিজনেস ক্যাটাগরির একটা পোস্টও নাই, যার কারণে ওখানে স্লাইডার শো করতেছে না। তো আমার এখানে আমি ক্যাটাগরি আমার কি কি আছে এটা দেখতে হবে। চলুন আমি পুনরায় আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাই। আমি ব্যাক করতে চাচ্ছি না, ওই জন্য আমি পুনরায় নতুন করে ব্লগার ওয়েবসাইটে আসতেছি। এরপর দেখুন আমার এখানে ক্যাটাগরি আছে মনিটাইজেশন, অ্যাকাউন্ট। এই যে মনিটাইজেশন বিষয়ে বেশি আমার হচ্ছিল পোস্ট আছে। আমি আরো যে একটা মনিটাইজেশন নামে ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছি। এখানে ক্যাটাগরি বা লেবেল আপনি যেটাই বলেন, মনিটাইজেশন আপডেট। এরপর আর একটা আমি মনিটাইজেশন বা স্লাইডার, আপনি যে কোনো ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নাই। এটা মনিটাইজেশন করছি আমি, এটাও আরেকটি ক্যাটাগরি বা লেবেল আমি মনিটাইজেশন অ্যাড করে আপডেট করব। তাহলে আমার দেখুন এখানে 6-7টা হয়ে যাবে আমার মনিটাইজেশন ক্যাটাগরিতে পোস্ট। এই যে আরেকটা দিই তাহলে 7টা হবে নি, 6টা আছে। মনিটাইজেশন, সরি, হ্যাঁ এই তো সিলেক্ট হয়ে গেছে। আমরা এটা কপি করলাম, এরপর এটা আপডেট করে দিলাম মনিটাইজেশন ক্যাটাগরিতে। এখন আমি এই স্লাইডারে যদি আমরা এখানে শুধু মনিটাইজেশনটা পেস্ট করে দিই, কন্ট্রোল V, এই মনিটাইজেশনের আন্ডারে 7টা পোস্ট আমার স্লাইড করবে। আমরা যদি এখানে 3টা দিই তাহলে মনিটাইজেশনের আন্ডারে 3টি পোস্ট এখানে স্লাইড করবে। তো এখানে আমি 7টাই দিলাম, এখানে মনিটাইজেশন সিলেক্ট করলাম। আপনারা চাইলে ওই স্লাইডারে যেই পোস্টটি দিবেন ওইটা স্লাইডার ক্যাটাগরি, একটা আলাদা একটি স্লাইডার ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারেন, কারণ যে কোনো একটি পোস্টের লেভেল বা ক্যাটাগরি একটা না অনেকগুলো দেওয়া যায়। তো স্লাইডার নামে একটি ক্যাটাগরি সিলেক্ট করে কয়েকটি পোস্ট তৈরি করবেন যেটি আপনারা স্লাইডারে দিতে চাচ্ছেন। সেটা সেভ করার পর এখানে সেই ক্যাটাগরিটি দিয়ে এখানে অটোমেটিক ট্যাগ নিয়ে আসে স্লাইডার ট্যাগ। এরপর আমরা এটা যদি সেভ করে দিই, দেখুন এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করি, চলুন এখান থেকেও সেভ করে দিই, সেভ। এরপর যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, ওপেন ইন নিউ ট্যাব, তাহলে আমাদের স্লাইডারটি অটোমেটিক এখানে শো করবে। সরি, আমাদের এখানে সেভ হয়েছিল না, সেভিং। তো এখানে সেভ হওয়ার সাথে সাথে যদি আমরা এখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে একটি রিলোড করি, এই যে দেখুন চলে আসছে, রিলোড করার আগেই চলে আসছে। আমরা আরেকটা পুনরায় রিলোড করি, দেখুন আমার এখানে স্লাইডার কিন্তু চলে আসছে। আমার এই পিকচারের রেজুলেশনটা একটু খারাপ, যার কারণে পিকচারটি একটু আবজা আবজা হচ্ছে, সমস্যা নাই। এখানে আমাদের স্লাইডারটি অটোমেটিক 5 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হবে। তো আমরা একটু চেঞ্জ করে দেখাই, দেখুন এই যে যেই 7টি পোস্টে আমি স্লাইডার ক্যাটাগরি সিলেক্ট করছিলাম ওই 7টি পোস্ট কিন্তু অটোমেটিক এখানে স্লাইড হবে। তো এখন এই স্লাইডারে এই ফটোটি আছে, দেখে রাখুন। আমরা একটু ঘুরে আসি, 5 সেকেন্ড পর দেখি অটোমেটিক সেই স্লাইডার চেঞ্জ হয়ে যাবে। দেখুন স্লাইডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, আমরা এখানে কিন্তু পরিবর্তন করিনি। তো এটাও কিছুক্ষণ পর অটোমেটিক চেঞ্জ হবে। আমরা এখানে এভাবে স্লাইডার অ্যাড করতে পারি খুব সহজেই। দেখুন এটাও চেঞ্জ হয়ে গেল কিন্তু। তো বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ফ্রি ওয়েবসাইটে স্লাইডার অ্যাড করবেন। তো এরপর আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে ফেসবুক পেজ কিভাবে অ্যাড করবেন। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাতে চাচ্ছি, আজকে ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।